মৃত্যুর গুজব ছড়িয়ে আবারও সংঘর্ষে তেরোকান্দা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আল আমিন বক্স। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষে টানা 2 দিন সংঘর্ষ হয়। এতে ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ সহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। আহতদের একজন তেরোকান্দা উত্তরহাটি বড় বাড়ির মজলুম মিয়ার ছেলে জসিম মিয়া। ঘটনার দিন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, 9 এপ্রিল 2025 রোজ বুধবার দুপুরে আহত জসিম মিয়ার মৃত্যুর খবর তেরোকান্দা বড়বাড়ির লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ার চেষ্টা করে একই গ্রামের হাজিবাড়ির লোকজনের সঙ্গে। উত্তেজনা মুহূর্তে ওই সময় খড়ের স্তূপে অগ্নিসংযোগ সহ একটি দোকানে থাকা মালামাল লুট করা হয়। পরে জানা যায় মৃত্যুর সংবাদটি সঠিক নয়, গুজব। এই যে এরা মনে করি 15-20 জন আমাদের এখানে একটা লোক নাই, সবাই বাড়িতে একটা পুষা লোক নাই, মহিলারা শুধু আমি একাই হেন নামাজ মনাজাত ধরছি জনিয়া করছে। আমি বাজান আমার দোকানটা আপনারা বাইঙ্গেন না, আমার দোকানটা আপনারা বাইঙ্গেন, আপনার ফাও ধরে কচুদানি তুই যা আমার রান্দা দা ফাঁসানিতে কথা দিছে দিয়ে যাই। আমার দোকানটা সবটা 30 যেটা আছে 25,000 টাকা আছে আমার হাতে। আমি টাকাটা তো নিবো গো, আমি টাকাটা লে জান পাচ্ছাম, টাকাটা শুদ্ধ মাতে খাইরা নিছে নিয়ে এসে ফাঁসানিতে কথা মারছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইন সহ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইনশৃঙ্খলা উন্নতির স্বার্থে তেরোকান্দা গ্রামে পুলিশ এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আপনি ইতিমধ্যে জেনেছেন এই তেরোকান্দা গ্রামে গত 3 দিন ধরে পূর্বের 4 মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে এবং নতুন করে এই ঘটনাকে একটা সিএনজি চুরি ঘটনাকে নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং এটা নিয়ে একটা দাঙ্গায় রূপান্তর করছে। আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের থানা পুলিশ খুব কুইক এটা রেসপন্স করে আমরা এটাকে গত পরশু দিন আমরা এটা নিবারণ করেছি তাৎক্ষণিক। এর মধ্যে আমরা 4 জনকে অ্যারেস্ট করে আমরা নিয়ে গেছি, আইনের হাতে সুপর্দ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে ভোরে 5টার দিকে ফজরের পরে আবার তারা দুই পক্ষ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ব্যাপকভাবে তারা দাঙ্গায় রূপান্তরিত হয়েছে। খবর পেয়ে আমরা আমাদের পুলিশ দিয়ে যখন সংকলন করতে পারি না, জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ এনে আমরা এটা নিবারণ করতে সক্ষম হচ্ছি। কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়াই আমরা তখন এটা তাৎক্ষণিক নিবারণ করেছি। এখন আজকে একজন লোক জসিম মিয়া জনকে জসিম মারা গেছে মর্মে আমরা এখনো নিশ্চিত হতে পারি না। এরকম এটা হয়তো গুজব হতে পারে বা সত্যি হতে পারে। এটাকে কেন্দ্র করে তারা আবার তারা আক্রমণাত্মক হয়ে বিরোধী পক্ষের বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করার জন্য আক্রমণ করেছিল। আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশ টিম এখানে অবস্থান ছিল, তাৎক্ষণিক এটাকে আমরা রেসপন্স করেছি এবং এটাকে প্রতিহত করেছি। এই খবর পেয়ে আমি এবং ইউনো মহোদয় আসছেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর 2টা প্লাটুন আমাদের সাথে সংযুক্ত হয়ে এখানে আসছেন। আমরা অভিযান পরিচালনা করছি, বাড়িঘরে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করছি। আমরা অ্যারেস্ট করার মতো কাউকে খুঁজে পাইনি। তারা বিলে এবং বন্ধে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিলে বন্ধে অভিযান পরিচালনা করতেছি, আমাদের সেই কার্যক্রমটা অব্যাহত থাকবে। আমরা এখন অ্যারেস্টের কার্যক্রম, যারা এই ঘটনার সাথে জড়িত অ্যারেস্টের কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ বা এজাহার পাইনি। এজাহার এবং অভিযোগ প্রার্থী সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের এই তেরোকান্দা গ্রামে আজকে 3 দিন ধরে একটা দাঙ্গা চলমান দুই পক্ষের মধ্যে। তো প্রথম দিন আমরা নির্ধারিত করি, দ্বিতীয় দিনও গতকালকে আমরা নির্ধারিত করি এবং আজকে জনক জসিম নামে একজন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আবার পুনরায় এলাকায় উত্তেজনা ছড়ায় পড়ে এবং সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দ্রুত মুভ করি এবং আমাদের সরাইল থানা পুলিশ সহ আমাদের জেলা থেকে সেনাবাহিনী আসে এবং ওনাদেরকে নিয়ে আমরা এখানে জনগণের জানমাল রক্ষার ক্ষেত্রে আমরা এই এলাকায় টহল পরিচালনা করি। আমরা এখানে কাউকে অ্যারেস্ট করতে পারিনি, আমরা সাধারণ মানুষদেরকে অভয় দিচ্ছি এবং জানমালের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করতেছি এবং আমাদের এই টহল চলমান থাকবে এবং পরবর্তী আইনি কার্যক্রম অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সরাইল থানা গ্রহণ করবে।